জ্যৈষ্ঠ মাসের একদম শেষের দিক, প্রত্যেক দিন মোটামুটি কম বেশি বৃষ্টি হলো। তো আজকে হয়তো বৃষ্টি হবে না, 2-1 দিনের ভিতরেই জমিতে জো দেখতে পাবেন। তো এই জোতে আমরা কি করব, যে উচ্ছে এবং করলা আমরা যে সমস্ত চাষি ভাই জমিতে বীজটা বসাবো, অনেক চাষি ভাই আমার কাছ থেকে বীজ নিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে অথবা যারা রোপণ করতে যাচ্ছেন মানে বপন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখুন, বীজগুলো আজকে আমি ভেজাচ্ছি, কিন্তু ভেজানোর আগে কোন কোন সতর্কতাটা নিতে হবে, আর বীজটা আপনি যেদিন জমিতে বসাতে যাবেন তখন কোন সতর্কতাটা নেবেন, মানে আপনি কি করবেন, অল্প একটু ছোট্ট ভিডিওর ভিতর দিয়ে আজকে এই বিষয়গুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। তারপরে জমিতে যখন যাব বসাবো, মালচিংয়ে করছি, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে বীজ বসাবেন। তবু দিয়ে একটা কথা এখনই বলে দেবো, মালচিং ছাড়াও আপনারা অনেকে করবেন, তো সেখানে কিভাবে তাওয়াটা তৈরি করবেন, আমরা যেটাকে মাদা বলে অনেকে তাওয়া বলে, কিভাবে তৈরি করবেন আর বীজটা কিভাবে বসাবেন। সামনে যেহেতু বৃষ্টি অতিরিক্ত হতেই পারে, বীজ কিন্তু পচতে পারে, আর বীজের দাম কিন্তু অনেক। এক একটা বীজের দাম আপনারা জানেন যে হাইব্রিড যদি আমাদের ইচ্ছে বা করলা করতে হয় তার দাম কতটা পড়ে। তো যাই হোক, এখানে যে বীজগুলো ভেজাচ্ছি সেটা তো আপনাদের দেখাবই। আর যেটা করতে হবে, প্রথমে বলি যেটা করতে হবে সেটা হচ্ছে মানে যে সাবধানতাটা নিতে হবে। এখানে বীজগুলো ভিজিয়েছি আমি, কিন্তু রোদে দিইনি। যখন আপনি নতুন প্যাকেট কাটবেন, এই যে প্যাকেটে, এগুলো তো সব প্যাকেটে বুঝতে পারছেন, একদম এয়ার টাইট করে সিল প্যাক আছে, তখন আপনার কোনো সমস্যার কথা না। এটা ভালো করে শুকিয়ে এর ভিতরে আপনার প্যাকেট করা আছে, এটা কেটে আপনি সরাসরি জলে দিতে পারেন। কিন্তু যদি আপনি কোথাও লুজ প্যাকেট নেন, মানে লুজ কাটা থাকে, অথবা লুজ বীজ আপনি ভেজাতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3 ঘন্টা বা 2 ঘন্টা রোদে দিতে হবে, কড়া রোদে দিতে হবে। তো যে কাজটা আমি রোদে দিয়েছিলাম, এই যে এই বীজগুলো রোদে দিয়েছি, একদম শুকিয়ে ঝনঝনে হয়েছে। এবার কিছু সময় ঠান্ডা হওয়ার পর তারপরে আমরা কিন্তু জলে দেবো। এই যে রোদের কথা আপনাদের বলা হচ্ছিল না, এই দেখুন এখানে রোদে দেওয়া আছে। মোটামুটি রোদে আপনারা ঘন্টা 3 মতো রোদে দেবেন, যদি প্যাকেট কাটা থাকে। ঘন্টা 3 রোদে দেওয়ার পর ঠান্ডা হবে, তারপরে বীজগুলো জলে দেবেন, কেমন? না হলে চমকে যায়। খেয়াল করে দেখবেন, মাঠ থেকে আপনি যখন পরিশ্রম করে আসেন, সরাসরি যদি ঠান্ডা জলে বসেন তাহলে আপনার দেহের ভিতরেও একটা জার্কিং হয়, ঠিক বীজও এরকম অনুভব করতে পারে, কারণ এর ভিতরেই বীজ জীবন সুপ্ত অবস্থায় রয়েছে। তার আগে বলি আমি কোন কোন জাত এই বর্ষাতে করছি সেটা আপনাদের অল্প একটু জানিয়ে দিই। আগে বীজ নির্বাচনের ভিডিওতে অনেক আপনারা দেখেছেন। তো প্রতি বছর আমি কিছু পরীক্ষামূলকভাবে চাষ করি, আর তার ফলাফলের ভিত্তিতে সেই ভিডিও সহকারে আপনাদের সঙ্গে তুলে ধরি। তো যেটা ব্যাপক রেজাল্ট আসছে সেই বীজগুলোর কথাই আমি কিন্তু আপনাদের তুলে ধরি। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটাই চাষিরা ঠকে না। তো এই বর্ষাতে তেমন একটা লেটেস্ট জাত আপনারা জানেন, আগেও দেখেছেন, সেটা হচ্ছে পাখি। বর্ষাতে পাখি দারুণ হয়। ইস্টেস্ট কোম্পানির একটা মানে খুবই নাম করা একটা জাত পাখি। এই পাখি ভিজিয়েছি, এখানে আরও কিছু ভেজাবো, 500টা পাখি ভেজাবো। এখানে 500টা ভেজানো আছে আর একটা জাত, যেটা অতিরিক্ত বর্ষা এবং গরম সহ্য করতে পারে এবং ভালো ফলন, পাখি লাগে দুটো প্রায় পাশাপাশি চলে, জানেন সেটা হচ্ছে বচ্চন। দেখতে পাচ্ছেন এখানে 500টা ভিজিয়েছি, এই যে এগুলো বচ্চন। তো প্রথম চালানে এইগুলো ভেজাচ্ছি, 500 করে ভেজাচ্ছি। আর এটা পাখির বীজটা দেখুন, গোলাপি আপনাদের অনেককে পাঠিয়েছি, আপনারা যারা 100-200 নিয়েছেন প্যাকেট কেটে দিতে হয়েছে বাধ্য হয়ে, তো সেই কারণে আপনারা একটু রোদে দিয়ে নেবেন। এই যে গোলাপি কালার, এটা পাখি। আর একটু বড় কালারের, মানে বড় সাইজের একটু কালার, ডিপ কালার, সেটা হচ্ছে বচ্চন। কেমন এই দুটো? আর আমার হাতে যেটা দেখছেন এটা একদম নতুন জাত। যদি ভালো রেজাল্ট আসে, বচ্চনের যেমন সাইজ ঠিক সেম সাইজ, গাছের গ্রোথও তেমন, যদি ভালো রেজাল্ট আসে তারপরেই আপনাদের পরের বছর এটা আমি করতে বলবো। এটা হচ্ছে 338, কেমন? 338 জাত। এই যে আপনার 333 প্রচুর চাষি ভাই নিয়েছেন, 333। তো 333-এরই পরের ভেরিয়েন্ট একটু সাইজ বড়, সেটা হচ্ছে 338। কোম্পানি কিছুদিন পাশে লঞ্চ করবে, যদি ভালো হয় আপনাদেরকে জানাবো। তো এটা মোটামুটি আমি ভেজাবো, রোদে দেওয়া ছিল, কেমন? আর একটা যেটা ট্রাই করব এই বছর, সেটা হচ্ছে এই যে জেএন সিডসের, দেখতে পাচ্ছেন এই জেএন সিডসের, এর সাইজগুলো খুব সুন্দর হয়। আমাদের যে ছোট সাইজ যেগুলো চলে বাজারে মার্কেটে, এই বীজগুলো আবার একটা ট্রাই করব। তাহলে এই দুই রকম নতুন জাত, এই দুটো নতুন জাত আমি কিন্তু এবার চাষ করব, রেজাল্ট আপনাদেরকে অবশ্যই দেখাবো।
আরেকটা চাষ করব, সেটা হচ্ছে রপ্তার। শশা করেছিলাম, আপনারা দেখেছেন শশা। তো শশার জমিতে বীজগুলো সংগ্রহ করা হয়েছে। শশা গাছ কালকে কেটে কমপ্লিট করব, তারপরে পোড়া ওষুধ দেবো ওই মাচাতেই। মাটি কোনো চাষ দেবো না, কিচ্ছু না, ওই মাচাতেই আমি কিন্তু করলা করব। এবার কথা হচ্ছে, আপনাদের করলা চাষ করার জন্য মাটিটা আমাদের চাষ দিতে হবে না, সার দিতে হবে না, উলট পালট করতে হবে না মাটি, আমি করব না। কারণ হচ্ছে, এই যে করলা যেটা বলছি রপ্তারি, গাছের ভীষণ গ্রোথ, এর ভিকর গাছের প্রচণ্ড অতিরিক্ত জোরালো একটা গাছ। তো এই গাছের শিকড় সিস্টেমও খুব ভালো হয়। তো এই জন্য রপ্তার আমি তাওয়া করে করে লাগিয়ে দেবো। ঠিক শশা যেভাবে চাষ করেছি সেম প্রসেসে চাষ করব, এবং কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। বিনা খরচে আবার আর একটা চাষের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে করলা। এটা কিছুদিন বাদে, কালকে ওখানে 19 নিয়েছি, কালকে শশা গাছগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে পোড়া দিয়ে তারপরে জো হবে যখন 2 দিন 3টে দিন বাদে, তখন এটা আমি বসাবো। এই হচ্ছে মোট 5 রকমের জাত আমি এবার চাষ করব। 5 আর একটা 333, 6 রকমের এবারও করবো। মোট 1.5 বিঘার উপরে এবার উচ্ছে করব, আপনাদেরকে দেখাবো। ঝিঙে যেখানে করেছিলাম সেখানেও চাষ দেব না, একদম মালচিং পাতাই আছে, ছিদ্র করব, চারাগুলো বীজগুলো বসিয়ে যাব। তো যেটা আপনাদের বলছিলাম, অবশ্যই আপনারা কিন্তু শুকিয়ে ভেজাবেন, বীজটা শুকিয়ে ভেজাবেন। আর শুকানোর সাথে সাথেই আপনারা কিন্তু জলে দেবেন না, রোদ থেকে এনেই জলে দেবেন না, 2 ঘন্টা ঠান্ডা করবেন, ঠান্ডা হতে দেবেন, তারপরে জলে দেবেন। আরেকটা কথা বলি, এইবার বীজটা যখন বসাতে যাচ্ছেন, তাওয়া তো করবেন, তাওয়াতে কোনো সার দেবেন, তাওয়াতে অবশ্যই সার দেবেন। সেটা হচ্ছে কিছু 14-35-14, যার ভিতরে ফসফেট জাতীয় সার বেশি আছে, অথবা কিছু সুফলার দানা 10 থেকে 12টা বা 15টা দানা, এই ছোট 1 চামচ মতো নিলে ওই যেখানে তাওয়া করছেন সেখানে ফেলে দিয়ে মাটির সঙ্গে অল্প একটু মিশিয়ে নিয়ে ওপরে বীজটা বসিয়ে দিয়ে তাওয়াটা করবেন। তাওয়াটা উপরের দিক যেন টান হয়, এরকম উঁচু হয়, রাউন্ড হয়। তাওয়াটা উপরের দিকে এরকম রাউন্ড টাইপ থাকবে, যাতে বৃষ্টি পড়লেও যেন না পচে। আর আপনি বীজটা এমন পজিশনে দেবেন যেন যতই বৃষ্টি হোক, ওই যে উঁচু মতো করছেন তার উপরে 1 কর নিচে যেন বীজ থাকে। এবার মাটিটা দিয়ে জো মাটি ভালো করে চেপে দেবেন, না হলে একটা কড়া রোদ হলে উপরে মাটি শুকিয়ে গিয়ে ওটা আর কিন্তু আর অঙ্কুরোদ্গম হবে না। এবার উচ্ছের বীজ এই যে ভিজিয়ে রেখেছি, 24 ঘন্টা ভেজাবো, তার বেশি নয়। কেউ 72 ঘন্টা ভেজাতে যাচ্ছেন, তাহলে সেখানে পচবে কিন্তু। তাহলে 24 ঘন্টার বেশি ভেজাবো না। তারপরে ন্যাকড়া ভেজাবো একটা। ন্যাকড়া ভালো করে কি করব, জল একটু চেপে জলটা বের করে দিয়ে তারপরে সেই ন্যাকড়াতে ভালো করে টাইট করে পেঁচিয়ে দেবো, টাইট করে, একদম টাইট করে পেঁচাবেন। পেঁচিয়ে যদি বিচলির গাদা থাকে তার ভিতরে একদম ভিতরে ঢুকিয়ে দেবেন, গরম হবে, তাহলে দেখবেন 3 দিনে মুখ পাচ্ছে। অথবা আপনি ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপরে আবার একটা গামছা পেঁচাবেন, ওপরে শুকনো জিনিস পেঁচিয়ে বল মতো করে করবেন, দিয়ে রোদে রেখে দেবেন। একটা পলিথিনের ভিতরে আটকে দিয়ে রোদে রেখে দেবেন। পলিথিন ক্যারি ব্যাগের ভিতরে ভরে মুখ আটকে দিয়ে এয়ার টাইট করে তারপরে রোদে ফেলে দেবেন। ভিতরে জলটা তো বাইরে আসতে পারবে না, ন্যাকড়াও শুকাতে পারবে না, ভিতরে জলীয় ভাব থেকে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কুর হবে। তো এই যে অঙ্কুর করে আপনারা যদি উচ্ছে লাগান, তাহলে খুব তাড়াতাড়ি আপনার বীজ থেকে চারা গাছ তৈরি হয়। আর চারা গাছ এমনি যদি সরাসরি বীজটা দিয়ে যান, তাহলে সেখানে 10 দিন, 11 দিন, কিছু কিছু বীজ 12 দিন পর্যন্ত লেগে যায়। তো সেই ক্ষেত্রে আবার কিছু বীজ মার যায়। প্রত্যেকটা কোম্পানির দেখবেন জার্মিনেশন 90%, কারণ 95% লেখা থাকে। তো সেখানে যদি আপনার 1-2 গাছ মারা যায়, তাহলে সেটা আপনার ওখানে ফাঁকা হয়ে থাকলো। সেই জন্য অঙ্কুর করে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন, সেই প্রত্যেকটা অঙ্কুরালা বীজগুলো আপনি বসাবেন, একটা গাছও মার যাবে না। তো এই প্রাথমিক সতর্কতা কিছু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। চাইলে 2টো ক্ষিপ্র নিন, রিজেন্ট আলট্রা কিসের সঙ্গে 10-26 তার সঙ্গে মিশিয়ে ওই প্রত্যেকটা তাওয়াতে দিতে পারেন। তাহলে সেখানে দেখবেন গাছের শিকড়গুলো ভালো থাকবে, আর ওই পোকাতে যখন অঙ্কুর হবে সেটা কাটবে না। তো যদি কোথাও কালেকশানে এই যে বচ্চন 208, এই বীজ, পাখি, এই সমস্ত বীজ, রপ্তার, ঠিক আছে, এই বীজগুলো এগুলো তো পরীক্ষা করেছিলাম। যদি আপনারা না পান, তাহলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপে শুধু আপনি বলবেন, তাহলে আমি রিপ্লাই দেবো। কারণ সব সময় ফোন ধরার সময় হয়ে ওঠে না। এই কিছু প্রাথমিক সতর্কতা আপনাদের তুলে ধরলাম। এরপরে জমিতে যখন করবো তখন আপনাদের একদম লাইভ দেখাবো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরে সরাসরি জমি থেকে তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। মালচিং পাতা, নতুন করে মালচিং পাতবো, যেটা পাতা আছে সেখানে কি করে কতটা ছিদ্র করে করছি, সব কিছুই জমি থেকে দেখাবো। তো ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।